সকাল থেকে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অরিত্রিক, রাতভর বৃষ্টি, সকাল থেকেও শুধু শহর নয় জেলায় জেলায় একই ছবি। দুর্ভোগ কাটবে কবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ এখনো সক্রিয় রয়েছে এবং তার ফলে যে বৃষ্টি আমরা দেখছি সেটা কিন্তু আজকে দিনভর চলবে এমনটাই বলা হচ্ছে। আগামীকালকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে, কিন্তু নিম্নচাপের প্রভাব যেহেতু নিম্নচাপের গতি যেহেতু পশ্চিমমুখী, সেক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। কালকে এরকম নয় যে কলকাতা বা সংলগ্ন অঞ্চল বৃষ্টি আচমকা থেমে যাবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কমতে পারে। তবে আজকে দিনভর এরকম বৃষ্টি চলবে। তবে এর পরবর্তী সময় যেহেতু এই মুহূর্তে ভরা বর্ষাকাল রয়েছে, তাতে যেটা বলা হচ্ছে যে কাল পরশু সামান্য বৃষ্টির প্রভাব কমলেও ফের সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাব থাকবে এবং বৃষ্টি বাড়বে। এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রায় পুরো রাজ্য জুড়েই কিন্তু এই সপ্তাহটা জুড়ে বৃষ্টির প্রভাব থাকবে, কখনো কম কখনো বেশি। আজকে যেমন নিরবিচ্ছিন্ন বৃষ্টি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গায়, কাল পরশু হয়তো সেই ছবিটা বদলাবে, কিন্তু সপ্তাহান্তে আবারও একই ছবি ফেরার একটা সম্ভাবনা থাকছে। ধন্যবাদ অরিত্রিক। খোলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জল ঢুকে গেছে একেবারে দপ্তরের মধ্যে, থানার ভেতরে জল জমে গেছে। দেখতেই পাচ্ছেন সেখানে মানুষজন আসছেন সেই জমা জল পেরিয়েই। খুব স্লিপ পড়লে খুব লাগবে। চাকরিহারা শিক্ষাকর্মীদের আজ নবান্ন অভিযান ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নবান্নের দিকে যেমন কড়া রয়েছে নিরাপত্তা, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে হাওড়া ময়দান এলাকায়, সেখানেও কিন্তু বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায়, আমি প্রথমেই অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ আমরা দেখেছি, যেখানে নির্দিষ্টভাবে চিহ্নিত যে চাকরিহারারা তারা কোনোভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যদি কেউ আবেদন করেও থাকেন সেটা কিন্তু গ্রাহ্য হবে না, বাতিল করতে হবে, স্পষ্ট নির্দেশ। তারপর চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা পথে নামছেন, শুধু পথে নামছেন না, নবান্ন যাচ্ছেন। কি প্রস্তুতি? দেখো, যোগ্য সি এবং ডি যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে ৩,৩৯৪ জন তারা রয়েছেন, তাদের ব্যাপারে সরকার কোনো ভাবনা চিন্তা করছে না। তাদের আজকে মাইনে বন্ধ হয়ে রয়েছে, তাদের ব্যাপারে কোথাও বলাও হচ্ছে না। সুতরাং সেই ব্যাপারেই তারা কিন্তু আজকে নবান্ন অভিযান করবেন, যদিও তারা বলছেন যে শান্তিপূর্ণ নবান্ন অভিযান তারা ডাক দিয়েছেন। তোমাকে অন্যদিকে দেখিয়ে রাখবো যে এখানে পুলিশি বন্দোবস্ত, এখানে তুমি দেখতে পাচ্ছ হাওড়া শরৎ সদনের ঠিক সামনে সেখানটা কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেড করে কিন্তু এখানটা পুরোপুরি পুলিশ রয়েছে। এমনকি বিধাননগর থেকেও যারা এই গ্রুপ এবং সি এবং ডি যারা রয়েছেন তাদেরকে যারা চেনেন, অনিক সরকার এরকম উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি যে তারা এখানে এসে রয়েছেন। অর্থাৎ যেহেতু এটা তোমার আন্দোলনটা মূলত বিধাননগর কেন্দ্রিক হয়, সেখানে যাতে কাউকে চিনতে অসুবিধা না হয় সেই কারণেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে। তোমাকে দেখাবো যে এখানে পুলিশ যেরকমভাবে রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু আলাদাভাবে তারা বাইক নিয়েছেন। এখানে যারা রয়েছেন গ্রুপ সি এবং ডি এর নেতা, আপনাদের থেকে একটা জিনিস জানতে চাইবো যে কি দাবি মূলত আপনার? দেখুন, আমাদের যে দাবিগুলো আছে আজকের দিনে, সেটা হচ্ছে যোগ্য ৩,৩৯৪ জন যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন, নিয়োগকর্তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে তাদেরকে যে কোনো মূল্যে স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে এবং সেই স্কুলে ফেরানোর জন্য যে সমস্ত নথি বা ডকুমেন্টসগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ডকুমেন্টস হচ্ছে যোগ্যদের এই যোগ্য ৩,৩৯৪ জনের সার্টিফাইড লিস্ট, সেটা এসএসসির ওয়েবসাইটে প্রদান করতে হবে, পাবলিক ডোমেনে আনতে হবে এবং সেটাকে রিভিউ ফাইলিং এর মধ্যে অ্যাটাচমেন্ট করতে হবে। গতকাল যেভাবে রাজ্য সরকার অযোগ্যদের পাশেও দাঁড়াচ্ছিল, তাতে কি আপনাদের ক্ষেত্রে কোনোভাবে আশঙ্কিত বোধ করছেন? অবশ্যই, আমরা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের কাছে একটাই আবেদন রেখে এসেছি যে আপনারা অযোগ্যদের হাত ধরে চললে সেখানে প্রতিবার আপনারা ব্যর্থতাই পাবেন, কোনোবারে সফলতা পাবেন না। তাই আজকেরও আমরা আশঙ্কিত, আমরা বারবার অনুরোধ করছি যে অযোগ্যদের আপনারা ছেড়ে দিয়ে যারা যোগ্য আছে তাদের হাতটা ধরুন। বিশেষত যোগ্য শিক্ষাকর্মীরা যে ৩,৩৯৪ জন আছে, তারা সবচেয়ে বেশি ২০১৬ সালের প্যানেলে সবচেয়ে বেশি প্রতিকূলতার মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়েছে। যেতে দেবে আপনাদের নবান্ন অভিযান যে করছেন? আমরা আমাদের সর্বাধিক প্রয়াস করব নবান্ন অভিমুখে যাওয়ার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটাই নিবেদন যে এনারা আমাদেরকে যেখানেই আটকাক সেখান থেকে যেন আমাদের সঙ্গে দেখা করার
দেখা করেন এবং আমাদের যে আবেদনগুলো 3 তারিখে রাখা হয়েছিল সেই আবেদনগুলো পূরণের মাধ্যমে আমাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করেন।